হ্যালো স্টুডেন্ট, তোমরা কি ক্লাস 10 এর বিদ্যাজ্যোতি স্টুডেন্ট নাকি সিবিএসই স্টুডেন্ট এবং খুঁজছো কি সায়েন্স ক্লাস? তাহলে তোমরা সঠিক চ্যানেলে আছো। এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বিভিন্ন ক্লাস। দেখো, আজকে আমরা কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস পড়ব, যেটা নাকি কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড ইকুয়েশনস। দেখো, ক্লাসটা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলছি। যে কোনো একটা চ্যাপ্টারে অনেক টপিক থাকবে, কিন্তু লাস্টে কোনটা দরকার লাগে? যেই টপিকগুলি থেকে কোশ্চেন বেশি আসবে, এটা তো লাস্টে আমাদের দরকার লাগে এবং ওইটাই আমরা ফলো করি। তাহলে এখানে প্রথমেই তোমরা পেয়ে যাবে কি একটা সাজেশন, কোন টপিকগুলির উপর তুমি বেশি জোর দিয়ে পড়বে, এগুলি কিন্তু প্রথমেই দেওয়া আছে এবং এগুলির উপর আমি ডিসকাস করব এবং সাথে কি থাকবে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আছে ওইগুলিরও সলিউশন করা থাকবে। আর ছোট্ট একটা কথা, বিদ্যাজ্যোতি কেন হাইলাইট করছি? বিদ্যাজ্যোতি কি হয়েছিল, 9 থেকে 10-এ ডাইরেক্ট বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। তো তোমাদের একটা সাংঘাতিক সমস্যা, যে ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা, কনসেপ্ট তো আছে কিন্তু লিখতে গিয়ে সমস্যা। সেই কারণে আমি এটার ইংলিশ তো থাকবেই, সাথে একটু বাংলা তো একটু ডেসক্রাইব করব। ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথমে হোয়াট ইজ কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে আমি আগে সায়েন্সে না গিয়ে একটা প্র্যাকটিক্যালি আমাদের বাস্তব জীবনের কয়েকটা এক্সাম্পল দিই। কেমিক্যাল রিঅ্যাকশন তোমরা সবাই এটা সম্পর্কে খুব ভালো করে পরিচিত, হয়তোবা কোনোদিন ভাবনি। যেমন আমি কয়েকটা এক্সাম্পল বলছি। বাড়িতে যদি কেউ পান খেয়ে থাকে এবং চুন, বাজার থেকে চুন আনার পর এটার মধ্যে জল দেওয়া হয়, যদি কেউ লক্ষ্য করে থাকো দেখবে এখানে প্রচন্ড মানে চুনটা কি একদম, চুন জলটা কি অনেক গরম হয়ে উঠছে। এটাও কিন্তু একটা কেমিক্যাল রিঅ্যাকশন। ছিল কি ক্যালসিয়াম অক্সাইড জল দেওয়ার পরে যেটা প্রডিউস হয়, এটা কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নিউ সাবস্টেন্স প্রডিউস হবে। ইট ইজ এ প্রসেস, যে প্রসেসের মাধ্যমে যেটা রিঅ্যাকশন করে এটাকে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট, যা প্রডিউস হবে এটাকে বলে প্রোডাক্ট। নিউ প্রোডাক্ট প্রডিউস হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আরো কি এক্সাম্পল আছে? ফল কেটে রেখে দিলে দেখবে ফলের মধ্যে একটু কালো 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 ভাব ধরে যায়, ওটাও কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন। খাবার রান্না হতে দেখেছো নিশ্চয়ই, এটাও কেমিক্যাল রিঅ্যাকশন। যদি লোহা রেখে দিলে এটার মধ্যে কি হয়ে যায়, মরচে পড়ে যায়, ওইটা কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন। আমরা ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ ছোট ক্লাস থেকে পড়ে এসেছি, ওইটাও কেমিক্যাল রিঅ্যাকশন। ফটোসিনথেসিসের জন্য কি কি দরকার পড়ে? গাছ কি মাটি থেকে কি ওয়াটার নেয়, অ্যাটমসফিয়ার থেকে কি নেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড। এরপরে ক্লোরোফিলের সাহায্যে কি করে, সানলাইট, উইথ দ্য হেল্প অফ সানলাইট কি গ্লুকোজ প্রডিউস করে। তো ছিল কি ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, কিন্তু প্রডিউস কি হলো গ্লুকোজ, নিউ প্রোডাক্ট, যেটা নাকি ফিচার্স সম্পূর্ণ কমপ্লিটলি ডিফারেন্ট। যেটা প্রোডাক্ট, যেটা যেটা একটা যারা কেমিক্যাল রিঅ্যাকশন মানে পার্টিসিপেট করে তারা কিন্তু রিঅ্যাক্টেন্ট, আর যা প্রডিউস হয় এটাকে কি বলা হয়, প্রোডাক্ট। যা প্রোডাক্ট এটা কিন্তু টোটালি ডিফারেন্ট, তার ফিচার্স টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, যেমন এক্সাম্পলটা ফটোসিনথেসিসের ব্যাপারটা বললাম, গ্লুকোজ প্রডিউস হয়, কিন্তু কারা বিক্রিয়া করে, কারা রিঅ্যাক্টেন্ট, কারা ওয়াটার আর কি কার্বন ডাইঅক্সাইড, উইথ দ্য হেল্প অফ সানলাইটের হেল্প থাকে ক্লোরোফিলের সহায়তায়। তাহলে এই যে ব্যাপারটা, দিস ইজ কল্ড কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনে ইট ইজ এ প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কি হবে, যারা নাকি রিঅ্যাকশন করবে ওইটা টোটালি ডিফারেন্ট একটা প্রোডাক্ট প্রডিউস হয়ে যাবে, ডিফারেন্ট, যার ফিচার্স সম্পূর্ণ কি সেপারেট, সম্পূর্ণ সেপারেট। তাহলে এই যে ব্যাপারটা, এটা হলো কেমিক্যাল রিঅ্যাকশন। এবার আমরা যেই কোশ্চেনগুলি মানে চ্যাপ্টার তো পড়বো, যেগুলি মানে পরীক্ষা আসে না আসে পুরো কনসেপ্টটি আমরা পড়বো। তারপর আমি এগুলি একটু ফলো করব। এটা পড়ানোর পরে যেগুলি মানে আরো জানতে লাগবে সবটাই আমি ডিসকাশন করব। এখানে কি আছে, কম্বিনেশন রিঅ্যাকশন। এখানে অনেকগুলি কেমিক্যাল রিঅ্যাকশন
চ্যাপ্টারের নামই তো কেমিক্যাল রিঅ্যাকশন। এখানে অনেকগুলি কেমিক্যাল রিঅ্যাকশন আছে, সবগুলির ডেফিনেশন পড়তে লাগবে, ওইগুলির বিভিন্ন যে রিঅ্যাকশনগুলি আমাদের বুঝতে লাগবে, এক্সামে আসবে রিঅ্যাকশন দিয়ে এটা কোন রিঅ্যাকশনের আন্ডারে পড়ছে। আচ্ছা যাই হোক, আমি চ্যাপ্টার শুরু করছি, আস্তে আস্তে বুঝতে পারবো আমরা। কম্বিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, কম্বিনেশন রিঅ্যাকশন দেখো, combination reaction, the chemical reaction in which two or more reactant molecules directly combine to form the molecules of a new substance is called combination reaction. I hope তোমরা কেউ এখনো বুঝোনি, আমি এখন বুঝিয়ে দিচ্ছি। এক মিনিট সময় দাও, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন। এই কেমিক্যাল রিঅ্যাকশনে দুইটা বা তার বেশি, it is a chemical reaction in which two or more than two reactant molecules directly combine। এর মানে কি, একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যায়, ডাইরেক্টলি কম্বাইন টু প্রডিউস এ নিউ সাবস্টেন্স। তাহলে কম্বিনেশনে কি হয়, যেমন C+O2 কি হবে, CO2। তাহলে এটা একটা কম্বিনেশন রিঅ্যাকশন বলতে পারি, কারণ এখানে দুইটা কি আছে, দুইটা রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস আছে এখানে, যেটা নাকি কম্বাইন হলো, যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে কি ফর্ম করলো, দ্য মলিকুলস অফ এ নিউ সাবস্টেন্স। কার্বন ডাইঅক্সাইড, ইট ইজ এ নিউ সাবস্টেন্স, এটার সাথে এটার ফিচার্সের কোনো মিল নেই। তাহলে হোয়াট ইজ কম্বিনেশন রিঅ্যাকশন? কম্বিনেশন রিঅ্যাকশন হচ্ছে এরকম একটা রিঅ্যাকশন যেটার মধ্যে দুইটা মলিকুলস অথবা তার থেকে বেশি কি হবে, কম্বাইন হয়ে একটা নিউ সাবস্টেন্স প্রডিউস করবে, যা কি কমপ্লিটলি নিউ। তাহলে এটাকে কি বলবো, কম্বিনেশন। নামের মধ্যে কিন্তু বোঝা যায় কম্বিনেশন মানে কি, কম্বাইন হবে, মানে কি এটা একটার সাথে যুক্ত হবে। যেমন এখানে C+O2 কি হয়ে গেল, CO2। দুইটা ইজি এক্সাম্পল নিয়েছি, S+O2 SO2, সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড। দিস ইজ কম্বিনেশন রিঅ্যাকশন। এটার মধ্যে তোমার জানতে লাগবে একটা জেনারেল ফর্মুলা আছে, A+B, এটা কি হবে, AB। এটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা, দুইটা কম্বাইন হয়ে যাচ্ছে, কম্বাইন হয়ে AB প্রডিউস হচ্ছে। অন্যগুলি যখন বোঝাবো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বুঝতে পারলে তো, এটা যেমন A, এটা যেমন B, হয়ে গেল কি CSO2 মানে কি AB। বাস একটা হয়ে গেল, কম্বিনেশন রিঅ্যাকশন হয়ে গেল। এখন আমরা কি পড়ব, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। কম্বিনেশন আরেকটা হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন হচ্ছে আগেরটা, একটু আগে যেটা বুঝিয়েছি এটা টোটালি উল্টা, টোটালি অপোজিট। কেমন, যেমন এটাকে আমি একটা এক্সাম্পল, যেমন এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট, এটা ভেঙে কি হয়ে গেল, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তোমরা একটু দেখলেও, কিছু না বললেও দেখলেও তোমরা বুঝে যাবে, আরে আগেরটা ঠিক উল্টাই লাগছে। আগে যেমন দুইটা সাবস্টেন্স অ্যাড হয়ে নিউ সাবস্টেন্স প্রডিউস হয়েছিল, এবার একটা সাবস্টেন্স ভেঙে দুইটা হতে পারে, তার বেশিও হতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক একটু ডেফিনেশনটা। এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন in which a compound breaks down into two or more simpler substances, either elements or compounds। আচ্ছা কি বললো, এটা এমন একটা কেমিক্যাল রিঅ্যাকশন, যে কেমিক্যাল রিঅ্যাকশনে একটা কম্পাউন্ড, যেমন এটা একটা কম্পাউন্ড, এটা ভেঙে যাবে, দুইটা সিম্পলার, দুইটা হতে পারে বা তার বেশি হতে পারে। আমাদের এই এক্সাম্পলে শুধু দুইটাই আছে, দুইটা বা তার বেশি সিম্পলার সাবস্টেন্সে কি হয়ে যাবে, ভেঙে যাবে। এই সাবস্টেন্সগুলি
হতে পারে এলিমেন্ট, মৌল। মৌল কোনগুলি? যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, দিস ইজ এলিমেন্ট। H2 ইট ইজ কম্পাউন্ড। কেন? এখানে দুইটা এলিমেন্ট আছে, তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। দুইটা বা তার বেশি সিম্পলার সাবস্টেন্স এদার এলিমেন্টস আর কম্পাউন্ডস। যেমন এখানে দুটোটা কি আছে? কম্পাউন্ড আছে। দুইটা কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হবে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। মানে এটা কম্বিনেশন কি ছিল? যুক্ত হয়ে যাওয়া দুইটা সাবস্টেন্স। আর এটার মধ্যে কি এখানে কি হবে? ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে টু অর মোর নিউ সাবস্টেন্স তৈরি করবে। এটা হতে পারে এলিমেন্ট, হতে পারে এটা কি কম্পাউন্ড, মৌল অথবা যৌগ। ঠিক আছে, এটা হয়ে গেল। এরকম এরকম আমি এখানে দুইটা এক্সাম্পল রেখেছি। আচ্ছা, এখানে এমনি ক্যালসিয়াম কার্বনেট রেখে দিলে এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন হয়ে যাবে, ঠিক এমনটা না। এটার মধ্যে হিট যদি দেওয়া হয়, হিট দিলে এটা কি হবে? এটা ব্রেকডাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তাপ দেওয়ার ফলে, হিট দেওয়ার ফলে এটা কি হয়? ডিকম্পোজিশনটা হচ্ছে, তাহলে এটা থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আচ্ছা, নেক্সট আমরা এই কম্পোজিশন রিঅ্যাকশনের তিনটা পার্ট আছে। একটা তো এখন বললাম থার্মাল, এটার মধ্যে আছে এই যে এক্সাম্পলটা আছে না, এটা থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এটা হিট দেওয়ার ফলে কিন্তু এই ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা হয়। আচ্ছা, এবার দেখো, এটা কিছু কিছু ডিকম্পোজিশন রিঅ্যাকশন হয় উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি। ওয়াটারকেও কিন্তু ডিকম্পোজিশন রিঅ্যাকশন হয়। ওয়াটার ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন প্রডিউস হয়, কিন্তু এমনি হয়ে যাবে না। এমনি কি ঘরের মধ্যে ওয়াটার কি হয়ে যায়? হয় না। এটাকেও একটা সিস্টেমে, একটা যে কোনো একটা প্রসেসের মাধ্যমে করা যায়। এই প্রসেসটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। প্রসেসটাকে বলে ইলেকট্রোলাইসিস। এটা উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি দিয়ে ওয়াটারকে হাইড্রোজেন আর অক্সিজেন কি করা যায়? ডিকম্পোজিশন করা যায়। তাহলে এটাও তো হলো, কিন্তু এটা ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু হলো। এই কারণে এটাকে বলে ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এর আগেরটা কি ছিল? হিটের ফলে থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এটার মধ্যে কি ইলেকট্রিকের জন্য, এই কারণে ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আরেক ধরনের রিঅ্যাকশন আছে যেটা নাকি সানলাইট পড়লে, সূর্যের আলো পড়লে এই ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা হয়। এটাকে বলে ফটো ডিকম্পোজিশন রিঅ্যাকশন বা ফটোলাইসিস। যেমন সিলভার ক্লোরাইডের মধ্যে যদি সানলাইট পড়ে, তাহলে সিলভার প্লাস ক্লোরিন গ্যাস প্রডিউস হয়। তাহলে এটাও একটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শিখলাম কি? কম্বিনেশন রিঅ্যাকশন। এরপর কি শিখলাম? কম্বিনেশন রিঅ্যাকশন, এরপর ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এটার মধ্যে তিনটা পার্ট ছিল। থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, হিটের ফলে হয়। তারপরে কি শিখেছি? ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন রিঅ্যাকশন, যেটা নাকি ইলেকট্রিক কারেন্ট দিলে ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা হয়। আর লাস্টে কি শিখেছি? ফটো ডিকম্পোজিশন রিঅ্যাকশন, যেটা নাকি উইথ দ্য হেল্প অফ সানলাইটের ফলে কিন্তু ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা হয়। তাহলে কম্বিনেশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন আই হোপ তোমরা শিখেছো, কম্বিনেশন আর ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আচ্ছা, এখানে থার্ড নাম্বার হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দেখো, একটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পল দিয়ে তারপরে আমি তোমার ডেফিনেশনে যাব। এক্সাম্পলটা কি? এই এক্সাম্পলটা আমি দেখা যাচ্ছে নিশ্চয়ই। জিঙ্ক প্লাস কপার সালফেট। দেখো কি করলো, এখানে একটা মেটাল আছে জিঙ্ক, এখানে একটা মেটাল আছে কপার। জিঙ্ক
মানে বোঝার জন্য বলছি, ঠিক আছে? জিঙ্ক মনে করো একটু মানে একটু বেশি পাওয়ারফুল, এটা কি বলবো, মনে করো এটা মস্তান, এটা কি করলো, কপারকে ধাক্কা দিয়ে ওর জায়গা থেকে সরিয়ে দিল। তাহলে ওর প্লেসটাকে কি করলো, ওর প্লেস থেকে ওকে ওকে উঠিয়ে দিল। এই কারণে ওকে উঠিয়ে ওই জায়গায় গিয়ে ও নিজে গিয়ে বসে গেল। তাহলে কি হবে, জিঙ্ক সালফেট ZnSO4 আর কপারকে এই জায়গা থেকে উঠিয়ে দিল। তাহলে ডিসপ্লেস হয়ে গেল, প্লেস থেকে তাকে উঠিয়ে দিল। এখন আসি আমরা কেমিস্ট্রির ভাষায়, এটা কি কেমিক্যালি মোর রিয়েক্টিভ এলিমেন্ট। এই জিঙ্ক কি কপার থেকে রাসায়নিকভাবে বেশি সক্রিয় ধাতু। কপার কি, ভুল বলেছি, জিঙ্ক তো কপারকে সরালো, জিঙ্ক কপার নাকি এটাই বলেছি, ভুলে গেছি। জিঙ্ক কপার থেকে রাসায়নিকভাবে কি বেশি সক্রিয় ধাতু, মানে কি কেমিক্যালি মোর রিয়েক্টিভ এলিমেন্ট। তাহলে এই কারণে জিঙ্ক কি করলো, ওকে ওর জায়গা থেকে উঠিয়ে দিল। এই কারণে এই রিঅ্যাকশনটাকে বলে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দেখো আমি এভাবে বুঝাচ্ছি, A প্লাস BC, বি কে জায়গা থেকে উঠিয়ে দিলে কি হবে, AC প্লাস বি। তাহলে এটা বি কে জায়গা থেকে সরিয়ে A B এর জায়গা দখল করলো, তাহলে এখানে AC হবে আর B আলাদা। এটার লোক এটা মিলাও, তাহলে বুঝবে। কপার উঠে গেলে এখানে জিঙ্ক বসলো আর কপার আলাদা। এবার আমরা রিঅ্যাকশনে আসি। তো কেমিক্যাল রিঅ্যাকশন, এটা এরকম একটা কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ, এতটুকু জায়গা সবগুলির মধ্যে সবগুলি রিঅ্যাকশনই দেখবে সেম। দ্য কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ ওয়ান অর মোর অ্যাটমস, এখানে যেমন ইন এ কম্পাউন্ড, এখানে যেমন কপার আছে, একটা অ্যাটম আছে, কপার সালফেটের একটা অ্যাটম, এখানে আরো বেশিও থাকতে পারতো, এটা ফর্মুলার উপরে ডিপেন্ড করে। যারা বুঝেনি কথাটা ছাড়ো এটাকে। এখানে একটা অ্যাটম হতে পারে, মোর অ্যাটমস হতে পারে, এখানে একটা অ্যাটম হতে পারে, মোর অ্যাটম হতে পারে ইন এ কম্পাউন্ড। এই যেমন কপার সালফেট একটা কি কম্পাউন্ড। আর এটা দাঁড়াও একটু, আর রিমুভড। দেখো কি বলো, দ্য কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ, একটা মিনিট, জাস্ট এ মিনিট, দ্য কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ ওয়ান অর মোর অ্যাটমস, যেমন এখানে আমরা কি দেখলাম, একটা অ্যাটম, এই কম্পাউন্ডের একটা অ্যাটম, ওয়ান অ্যাটম ইন এ কম্পাউন্ড কি হলো, আর রিমুভড, এখান থেকে উঠিয়ে দেওয়া হলো, and replace করা হলো, শুধু উঠানো হলো না, এখান থেকে উঠানো হলো না, আবার রিপ্লেস হলো by atoms of another element। আরেকটা অ্যাটম কি করলো, ওই জায়গাটা কি করলো, ওই জায়গাটার মধ্যে রিপ্লেস হয়ে গেল। আমি আরেকবার বলছি, এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন ইন হুইচ, এই কেমিক্যাল রিঅ্যাকশনে কি হয়, এখানে যেমন একটা অ্যাটম, একটা কম্পাউন্ডের একটা অ্যাটম কি করলো, আর রিমুভ, এখান থেকে উঠিয়ে দেওয়া হলো, রিমুভ করা হলো এবং রিপ্লেস করা হলো বাই দ্য অ্যাটম অফ অ্যানাদার এলিমেন্ট। আর একটা এলিমেন্টের অ্যাটম কি করলো, ওই জায়গাতে রিপ্লেস হলো, ওই জায়গাতে এসে বসলো। ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট অর রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। প্লেস থেকে উঠিয়ে দেওয়া হলো। আই হোপ বুঝেছ। যারা নাকি বিদ্যাজ্যোতি তারা এই বাংলাগুলিও লক্ষ্য করবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। যারা সিবিএসই তারা তো বাংলা কোনো দরকার নেই। বিদ্যাজ্যোতি তো সিবিএসই থেকে কোশ্চেন হয়, কিন্তু ওইটা হাইলাইট করলাম কেন, তোমরা তো আগে বাংলা ছিল সেই কারণে। আই হোপ বুঝেছো আমার কথাটা। এখন হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এখানে দেখো আমি বি আর ডি কে মার্ক করছি, বি ডি এর জায়গায় আর ডি বি এর জায়গায় এসে গেল। A double displacement reaction
is a chemical reaction in which the ions of the reactants are interchanged. The ions of the reactants are interchanged. দেখো এখানে কি হবে, আমি একটা এক্সাম্পলে আসি। এগুলি অ্যাকচুয়ালি আয়ন, ঠিক আছে? এটা এই জায়গায়, এটা এই জায়গায়। আগে যেমন একজনকে সরিয়ে আরেকজন রিপ্লেস হয়ে গেছিল, এবার এরকম না, দুজনই তাদের প্লেস থেকে সরে, ঠিক আছে? ও ওর জায়গায় আর ও ওর জায়গায়, এরকম হয়ে যায়। এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এখানে কি হয়, the ions of the reactants are interchanged. The ions of the reactants are interchanged. দেখো AgNO3, এখানে NO3 আর Cl কে হাইলাইট করো। Cl এই জায়গায়, তাহলে প্রোডাক্টটা কি হবে, AgCl হবে। এই দেখো AgCl। আর এখানে কি আসবে, NaNO3, তাহলে NaNO3, এই দেখো NaNO3। এটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এখানে কি হবে, এই যে রিঅ্যাক্টেন্টের যে আয়ন্সগুলি কি হবে, ইন্টারচেঞ্জ হবে। অর্থাৎ এই জায়গায় দুজনে কি প্লেস চেঞ্জ করবে, কিন্তু একজন আরেকজনের জায়গায় গিয়ে বসে পড়বে। NaNO3 গেল Cl এর জায়গায়, আর Cl আসলো কোথায়, NaNO3 জায়গায়। এই কারণে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। চিন্টু, আচ্ছা এইখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেমন এটা সোডিয়াম সালফেট আর কি বেরিয়াম ক্লোরাইড। তাহলে কি হয়ে গেল, N এর সাথে Cl যুক্ত হয়ে কি হয়, সোডিয়াম ক্লোরাইড হয়। তাহলে এইখানে এটাই জায়গায়, তাহলে কি হবে, NaCl হবে। মানে এখানে আরেকটা কথা বলছি, তোমরা কি ব্যালেন্সের সম্পর্কে ক্লিয়ার যদি আইডিয়া না থাকে, আমার ভিডিও দেখার পর নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে, আমি ওইটা কিন্তু নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার করবো, ঠিক আছে? আমি এগুলি আর যাই না, এগুলি 9-এ ছিল। অনেকের মনে যদি এইরকম না আসে, Na2Cl2 এই ধরনের, এখানে এটা যদি এখানে আসে তাহলে Na2Cl2 হবে, অনেকের থাকে প্রবলেম, তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবে। তাহলে এটা কি হবে, Na, আর এই জায়গায় কি আসবে, Cl-টা আসবে, তাহলে কি হবে NaCl, আর এই জায়গায় কি আসবে, SO4, তাহলে বেরিয়াম সালফেট BaSO4, এটা হবে বেরিয়াম সালফেট। তাহলে কি হলো, আয়ন্স আর ইন্টারচেঞ্জড। এই রিঅ্যাক্টেন্টের যারা কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তাদেরকে কি বলা হয়, রিঅ্যাক্টেন্ট। আর যারা যা প্রডিউস হয় তাদেরকে কি বলা হয়, প্রোডাক্ট। তাহলে এটা কিন্তু একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা পড়ব কি, অক্সিডেশন। আচ্ছা, আমি এই চারটা পার্টি এখন বুঝালাম, চারটা পার্ট মানে চারটা ডেফিনেশন বুঝালাম। কি কি বুঝালাম দেখো, কম্বিনেশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। অনেকগুলি ভিডিও, একটা চ্যাপ্টারে অনেকগুলি ভিডিও থাকবে, এগুলি আমরা মানে একটা ভিডিওর মধ্যে যতটুকু হয়, যেমন এখানে 4টা করেছি, এরপরে আরো 4টা করে, এইভাবে সবগুলি কভার করব। প্লে লিস্টে গিয়ে দেখবে কেমিক্যাল ইকুয়েশনস এন্ড রিঅ্যাকশনস, ওইটার মধ্যে 1 2 3 4 করে ভিডিও থাকবে, ওইগুলি তোমরা ফলো করবে। আই হোপ আজকে যে শর্ট ডিসকাশন হয়েছে তোমরা বুঝতে পেরেছো, এবং চ্যানেলটা যদি মনে হয় তোমাদের কাজে লাগবে এবং তোমাদের ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে সবাই মানে ইনফরমেশনটা পেতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।